দর্শক, পালিয়েছে ৯০ জন এমপি মন্ত্রী, দেশ টিভি নিউজ করেছে এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে ভিডিওতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। দর্শক, এই মুহূর্তে পালিয়েছে ৯০ জন এমপি মন্ত্রী এবং এর ভিতরে আরো অনেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে। জুনাইদ আহমদ পলক এবং হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বেশ কিছু হেভিওয়েট নেতা, বাঘা বাঘা এই বাটপারদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে ৯০ জন এমপি মন্ত্রী। শুধু তাই নয়, এই যে গোপালগঞ্জ, সেখানে যে তারা যে আন্দোলনে নামতেছে, কি কারণে নামতেছে জানেন? সারা বাংলাদেশ থেকে যত এমপি মন্ত্রীরা আছে তারা সেখানে গিয়ে পালিয়েছে। কেননা সেখানে সবাই আওয়ামী লীগ করে। এটা করা স্বাভাবিক। কেননা সেখানে বঙ্গবন্ধুর জন্মস্থান এবং ঘরে, ঘরে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এবং পড়ালেখা পারুক চাই না পারুক ৭, ৬ এরকম ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়েছে। অথচ নাম সিগনেচার পারে না। তাদেরকে চাকরি দিয়ে এই দেশটি সে দখল, মানে এক তন্ত্র কায়েম করার জন্য তিনি ভেবেছিল যে এই বাংলাদেশের যতদিন আছে ততদিন শেখ হাসিনাই ক্ষমতা থাকবে। সেই ক্ষমতার মসনদ কিন্তু নস্যাৎ করে দিয়েছে ছাত্র জনতা, ছাত্র আন্দোলন। দর্শক, যে যেখানেই পালিয়ে আসে না কেন তাদেরকে অবশ্যই কিন্তু গ্রেপ্তার করা হবে। এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী এবং শুধু তাই নয়, আসিফ মাহমুদ তিনি কিন্তু এটাও ঘোষণা দিয়েছেন বাংলার জমিন থেকে ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে এবং শেখ হাসিনাকে গণহত্যার দায়ে ভারত থেকে তাকে গ্রেপ্তার করে আনা হবে। ভারতের কাছে আহ্বান জানিয়েছেন যে তাকে অবিলম্বে তাকে যেন ফেরত দেওয়া হয় বাংলাদেশের কাছে। নরেন্দ্র মোদীর কাছে এই আহ্বান জানিয়েছেন। এখন নরেন্দ্র মোদী যদি এই শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত না দেয়, তাহলে কঠিন অ্যাকশনে যাবে ডক্টর ইউনূস। ইতিমধ্যে কিন্তু এই ডক্টর ইউনূসকে দেখে ভারত কিন্তু থরথরিয়ে কাঁপছে। কেননা ডক্টর ইউনূস তার পশ্চিমাদের সাথে হাত আছে। এখন এই মুহূর্তে প্রয়োজনে বাংলাদেশ মানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমেরিকার সেনা পাঠানোর জন্য প্রস্তুত আছে, এমনটিও কিন্তু ঘোষণা দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে না, এখন সেনার কোনো প্রয়োজন নেই। তবে যখন প্রয়োজন হবে তবে অবশ্যই তখন জানানো হবে। অর্থাৎ ভারতে কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসকে দেখে ভয়ে আছে। শুধু তাই নয়, বাংলাদেশে যেভাবে গণ-অভ্যুত্থান হয়েছে সেইভাবে গণ-অভ্যুত্থান কিন্তু আপনার ভারতেও হতে পারে। এইজন্য নরেন্দ্র মোদিও কিন্তু ভয়ে আছে। এইজন্য এমন একটি বিপদের সময় নরেন্দ্র মোদি কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়ায়নি। অথচ ভারত যদি চেষ্টা একটু করত তাহলে, তারপরেও করেছে, কিন্তু আর একটু যদি করত শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, তাহলে পারত, হয়তো পারত। কিন্তু ছাত্র জনতার যখন গণ-অভ্যুত্থান ঘটেছে তখন এই শেখ হাসিনা কিন্তু টিকে থাকতে পারেনি। এরকম একটি ভয় কিন্তু এই মুহূর্তে ভারতের ভেতরেও আছে। কেননা ভারতের এই নরেন্দ্র মোদি কসাইকেও ক্ষমতাচ্যুত করার জন্য সে দেশের জনগণও কিন্তু মানে বিপ্লব ঘটতেছে। কখন যেন এটা ভ্রাষ্ট হয়ে যায়, কখন যেন এই নরেন্দ্র মোদির গণভবনও তারা দখলে নিয়ে নেয়।